আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। একটি জরুরি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। বিষয়টি হলো, আজকাল বিয়ের সময় এবং অন্যান্য সময়ে দেখা যায় যে নোটের মালা উপহার দেয়, গলায় পরিয়ে দেয়। বরকে হোক বা এমনি কোনো অনুষ্ঠান আছে, তো কাউকে কেউ নোটের মালা গিফট করে পরিয়ে দেয়। তো এটা শরীয়ত সম্মত জায়েজ কি না, এ প্রসঙ্গে মনে রাখবেন, নোটের মালা কারো গলায় পরিয়ে দেয়া এটা সম্পূর্ণভাবে না জায়েজ ও গুনাহ। এই অনুমতি শরীয়তের মধ্যে নেই। এ প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফের মধ্যে বলেছেন, আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4033, قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করে সে ব্যক্তি বাস্তবে সেই জাতির সেই দলেরই অন্তর্ভুক্ত। এজন্য কোনো অধর্মী মানুষের, বেধর্মীদের সাদৃশ্যপূর্ণ কোনো কাজ করা যাবে না। এই নোটের মালা সাধারণত অমুসলিমরাই একে অপরকে গিফট করে, পরিয়ে দেয়। এজন্য এটা একটি সাদৃশ্য তাদের সঙ্গে, এজন্য এর অনুমতি নেই। এ প্রসঙ্গে হুজুর ফকি মিল্লাত রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, রুপিয়া কা মালা পহনানা ভি হারাম হ্যাঁ। ফকিয়া মিল্লাত দ্বিতীয় খণ্ড পেজ নম্বর 341। অর্থাৎ এই যে টাকার মালা পরিয়ে দেওয়া, এটা শরীয়তের মধ্যে নাজায়েজ ও হারাম। ঠিক একই ফতোয়া হুজুর তাজুস শরিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহি ফতোয়া তাজুস শরিয়া চতুর্থ খণ্ড পেজ নম্বর 36-এর মধ্যে দিয়েছেন যে এটা জায়েজ নেই। মালার, নোটের মালা, টাকার মালা পরিয়ে দেওয়া এটা শরীয়তের মধ্যে জায়েজ নেই। অনুরূপভাবে আরেকটি ফতোয়ার কিতাব ফাতাওয়া মারকাজে তারবিয়াত ইফতার মধ্যে দ্বিতীয় খণ্ড পেজ নম্বর 379-এর মধ্যে ঠিক একই ফতোয়া দেওয়া হয়েছে যে এই নোটের মালা পরিয়ে দেওয়া জায়েজ নেই। সুতরাং বিয়ের সময় হোক বা অন্য কোনো সময় কাউকে নোটের মালা উপহার দেওয়া এবং সেই মালাটাকে আপনার কি বলে যে বিশেষ করে পরিয়ে দেওয়া, এটা জায়েজ নেই। আপনি তাকে টাকা গিফট করতে পারেন, উপহার দিতে পারেন, এটা জায়েজ আছে। কিন্তু তাকে টাকার মালা পরিয়ে দেওয়া এটা শরীয়তের মধ্যে নাজায়েজ ও গুনাহ। যারা এই ভুল করেছেন অবশ্যই তওবা করবেন। আর ভবিষ্যতে যারা এই রকম ইচ্ছা করে রেখেছেন যে আমি কাউকে মালা পরিয়ে দেব, তো এই রকম ইচ্ছা কেউ পূর্ণ করবেন না, কেননা এই ইচ্ছা পূর্ণ করা শরীয়তের মধ্যে নাজায়েজ ও গুনাহ। আমাদের সবাইকে এই রকম কুকর্ম থেকে বেঁচে থাকতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।